মা বাবার সাথে না ফরমানি করিও না রে, বেয়াদবি করিও না। বাবা মার কাছে ক্ষমা নাও, বাবা মার কাছে ক্ষমা নাও রে, মাফ নাও। মায়ে তো দরদি, ক্ষমা নিতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে। কার কথায় তুমি বাবা ছেড়ে দিয়েছ রে, কার কথায় মা ছেড়ে দিছো, বিবির নিয়ে আলাদা খাইতেছ, মায়ের খবর রাখো না আর জিদাজিদি করে বাজার আনিয়া বিবিরে বলে না মারে খাওয়াও, মায়ের কাছে যাওয়া দরকার ছিল। কিন্তু বাবাজি উত্তরের ঘরে বাবা রুশ পোলাও করে খায়, মা দক্ষিণের ঘরে উপবাস থেকে। তোর মতন শয়তান আর কেউ হতে পারে না, তোর মতন দুজুকি আর কেউ হতে পারে না। এটি দুনিয়ার শয়তান বাবাজি। জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে রে। যারা মা বাবার বেয়াদব সন্তান, এরে দুনিয়ার মানুষ শয়তান। ওরা কি জানিয়া রাখেন, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। মা বাবার সাথে নাফরমানি যারা করে, আল্লাহ কয় ওদেরকে আমি মাফ করি, মাফ করি। কত বড় বেহায়া, খাওয়ান যায় কেমনে মারের বাপরে রাখিয়া, কত বড় বেহায়া বেলাচা। লাশ শরম থাকলে এরকম কাজ করতো না। কতক্ষণ ঠিক কিনা? রাগ করবেন না বাবাজি। দিনে নবী বলেছেন কিয়ামতের আগে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মার অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যেতেছে। বাবাজিরা রে, মারে গালাগালি করে, বাপরে বকাবকি করে, ওরা টাটকা বেয়াদব। একটা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আঁকড়িয়ে ধরে রাখি। কথা খারাপ। 25 বছর পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখি। 25 বছর পরে সন্তানটা বিয়ে কমপ্লিট করবে, একটা চাকরি করবে, তারপরে নিজে দেখে একটা বিবাহ করাবো, বিবাহ করাবো মা বাবা মনে করে। কিন্তু চাকরি করিয়া ছেলে নিজে নিজে বিবাহ করে যখন করে ফেলে, মা বাবার অন্তর খান খান হয়ে যায়, অন্তরটা খান খান হয়ে যায়। আমি বলে তোর মতন ছেলের না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো, তার চেয়ে লাভ হতো। কথা না তরে না পালিয়া রে যুবক, এ যুবক, তরে না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো, তোর সে ভালো হতো। কুকুরও তার মনিবের কাছে কান্না করি রে। বাবাজি যে লালন পালন করে তার গা ঘষে, মরে গেলে কবরের পারও কান্না করি। বহু পশু পাখি কান্না করে রে। আর তুই কেমন ছেলে হলে মা বাবার খবর রাখলে না। খবরদান এ যুবক, খবরদান, মা বাবার সাথে নাফরমানি করিও না, নাফরমানি করিও না। মা বাবার সাথে দোয়া নাও রে, মা বাবার সাথে নাফরমানি করিও না। আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর হজ করতে মদিনায় যাই, মক্কায় যাই, আমি দেখি মাকামে ইব্রাহিমের কাছে প্রতি বছর একটা যুবক ছেলে কান্না করে, যার 2 পা নাই, কান্না করে করে বলে আল্লাহ গো, আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহ আকবার করনা সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া
وعلى آل سيدنا مولانا محمد আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা, ভালোভাবে খেয়াল করো। আল্লাহর ওলি শিবলি নোমানি বলেন, আমি দেখি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে যুবকটা কান্না করে পা কাটা অবস্থায়, আর কান্না করে বলে, ও মালিক, আমি জানি তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, যুবক তুমি কেমন গুনাহ করছো রে? প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করো আর বলো আল্লাহ নাকি তোমারে ক্ষমা করবে না। যুবক বলে, অগপথি মুসাফির, আল্লাহর বান্দা, তোমার কাছে বলে কোনো লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, এ যুবক, বলে দেখ, আমি আমার পরিচয় দিতেছি। পরিচয় দেওয়ার পরে বলি, গো আল্লাহর ওলি, আমি বলতেছি। উনি বলেন, বলে দেখ, ফায়দা হতে পারে। শোনেন আল্লাহর ওলি, ও শিবলি নোমানি, খেয়াল করেন বাবাজি, মনোযোগ দেন, কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনে নেন। বলে আল্লাহর ওলি, আমার বাবা কাটুরি ছিল, আমার বাবা কাটুরি ছিল। আমার মাকে যখন বিবাহ করেছি, আমি যখন মায়ের পেটে গিয়েছি, তখন আমার বাবা কাটুরি মারা গেছে। আমার বাবা কাটুরি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা বাঁচাইছে, মানুষের বাড়ি কাজ করে জীবন বাঁচাইছে। আমি পৃথিবীতে আসার পরে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমারে খাওয়াইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করিয়া লালন পালন করে বড় করছি। আমি যখন বড় হইছি, জঙ্গলে কাঠ কাটতে যখন শিখছি, ইনকাম করতে শিখছি, তখন আমার মার বড় মনে ইচ্ছা আমারে একটা বিবাহ করাবি। আরো জোরে ক সুবহানাল্লাহ, জোরে ক। সুবহানাল্লাহ। ওই যুবক ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা নিজে পছন্দ করে একটা বিবাহ করাইছে। আমার মা নিজে পছন্দ করি আমাকে বিবাহ করাইছে। কিছুদিন আমার বিবি সুন্দর চলছে। কিছুদিন পরই আমার মার আর আমার বিবি ঝগড়া লেগে যায়। লাগেনি ঝগড়া? হরিবো লাগেনি? আরে বাবা, শক্ত লাগে। আপনি এখন এমন শাশুড়িও আছে আমরা দেশ, নিজের মেয়ে 17 জাত খাইলে অসুবিধা নাই, পোলার বউ 3 জাত খাইলে ওইটা তো জুন্নে খাইলিব। কথা আছে না? মিঠে কইটা আম খায়, জাম খায়, বড়ই খায়, খালি গোড়ার ডিম খায়, কয়রে খাইলিব ওইটি। নিজের মেয়ে 17 জাত খাইলে সমস্যা নাই, পোলার বউ 3 জাত খাইলে বিটে রাগ করে, তো তোমার খাওয়াইব কেমনে? কথা তুমিও তোমার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, তার অসুবিধা বুঝতে হবে। আপনারা যারা বৌমা আছেন, নিজের মা আসলে দুনিয়ার গাঠটি দেয়, কিন্তু শাশুড়ি দেখলে না বাক হয়ে থাকায়। কতক্ষণ ঠিক কিনা? আছে কিনা? আমি মা বোনদেরকে বলবো, যারা শাশুড়ি আছেন, বৌমা আছেন, চালাক হন। একটু চালাকি করলে সংসার সুন্দর হইব। কতক্ষণ কিছু চালাকিও করা লাগে। ওই দিন এক জায়গায় বউকে শাশুড়ি বেশি খায়, শাশুড়িকে বউ বেশি খায়, লাগছে ঝগড়া। 3 দিন ফাঁক টাক বন্ধ হয়ে গেছে। ফাঁক শাক কি বন্ধ? 3 দিন পরে শাশুড়ি খিদা লাগছে, বেচারে নিজেই খাবার দাবার ফাঁকাইছে। ফাঁকাইয়া নিজে কয়েকন তরকারি ভাত যদি ফাঁকের ঘরে বসে খাই, তাহলে আমার ছেলের বউ দেখলে সরম। বিটি কি করছে, ভাত আর তরকারি নিয়ে ফাটকেতের আইলে গেছে। আইল কয় না লাইল কয়? লাইল নিয়ে আমরা আইলো কই, লাইলো কই, আইল কয় কি, আমি লাইলো বুঝি। আবার লাইলো গেছে ফাটকেদের কি লাইলো। লাইলো বয়ে বয়ে খাইতেছে, ছেলের বুয়াই দেখে ভাত তরকারি পাকানোতে প্লেটও লিছে, ভাতও নিছে, তরকারি নিছে। মনে মনে আমার বউ শাশুড়ি দিয়ে দাঁত জাল, জীবন শেষ করে ফেলবো, জায়গা আমি পাট খেতে লাইলো। বউ ভাত আর তরকারি লিয়ে যখন লাইলো ঢুকছে, সামনে মুখামুখি শাশুড়ির সাথে হয়ে গেছে সংঘর্ষ। সর্বনাশ না। এখন বউ আসিল চালাক, বউ আসিল কি বউ, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা একটু ভাত তরকারি নিয়ে আসেন। আমি ভাবলাম এগুলো তো আপনার হবে না, যেন এক্সট্রা ভাত আর তরকারি আপনার নিয়ে আইছি।
শাশুড়ি কো আমার অত ভালা বউ 3 দিন ধরে আমি খাওয়াইছি না, তুমি খাও আমিও খাই, জনমের খানি খাও, আর কোনো অসুবিধা নাই। এজন্য মা বোন মিশে চলতে হবে। ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, বৌমা যারা আছেন শাশুড়িকেও আপন মা মনে করতে হবে। কারণ এখন তোমার আসল বাড়ি স্বামীর বাড়ি, কথা কনা। বাবার বাড়ি ঈদ করলে শরম, স্বামীর বাড়ি ঈদ করলে সম্মান, কথা কন ঠিক কিনা? এই তাহলে আসল বাড়ি কার বাড়ি? স্বামীর বাড়ি। আমার বানের বাবাজি ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি শিবলি নুমানি আমার মা আমার বিবি ঝগড়া লেগে যান। একদিন আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, বিবিকে বললাম বিবি রে জঙ্গলে কাঠ কাটতে যাব, দুপুর বেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও। বিবি বলে ঠিক আছে জঙ্গলে পাঠায় দিব, কিন্তু দুপুর হয়ে যায় কোনো খাবার আমার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা হয়ে গেল খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যায় বাড়ি ফিরার পরে বিবিকে বললাম বিবি দুপুরে খাবার কেন জঙ্গলে পাঠাও নাই? বিবি বলে স্বামীর তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, সারাদিন ঝগড়া করেছি। তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা এই ঘরের মধ্যে থাকতে পারবে না। এমন অভিযোগ আমাদের দেশের ছেলের বউ করে, এই করেনি? আরে তোমারও তোমার ছেলে বার করবো বউ, অপেক্ষা করো। ভাইরা আমার খেয়াল করে ভালো করে। তখন ওই যুবক বলে আল্লাহর ওলি আমার বিবি যখন এই কথা বলেছি আমার মেজাজ গরম হয়ে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছি, মেজাজ গরম হয়ে গেছি। আমি আমার মাকে মারার জন্য এগিয়ে গেছি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দৌড়ায় যখন মায়ের কাছে গেলাম দেখি মা শীতের দিন আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন মা আগুনের কাছে হাত গরম করতেছি, শরীর গরম করার জন্য মা আগুনের পাশে বসে গেছি। আল্লাহর ওলি শয়তান আমার ঘাড়ে বসে গেছে। আমি যাই আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিছি। আর জোরে ক নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি লাথি মেরে আমি আমার মাকে আগুনে ফেলে দিছি। আমার মা আগুনে পুড়ে গড়াগড়ি করে সুরে পুরে আর সানকার হয়ে গেছে। আগুন পুড়িয়া আমার মা আঙ্গার হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো গো আল্লাহর ওলি আমি কার কথা কি করেছি, কার কথায় কার সাথে আমি বেয়াদবি করেছি। কিছুক্ষণ পরে আমার হুঁশ এসে গেল। আমি বিবির কথা আমার মারে আমি লাথি মারছি, যেই মা মানুষের বাড়ি কাজ করে আমারে খাওয়াইছে, যেই মা নিজে কষ্ট করছে আমারে খাওয়াইছে, আর একটা বিবাহ বসে নাই। আমার মা মানুষের বাড়ি কত কষ্ট করে খাওয়াইছে গো আল্লাহর ওলি। আমি যখন কাজ করতে শিখছি আমার মা কত আদর করে আমারে বিয়ে করাইছে। আমি আজকে বিবির কথা শুনিয়া আমার মারে লাথি মেরে আগুনে ফেলেছি। আমি দৌড়ে আগুনের কাছে গেলাম, যে দেখি আল্লাহর ওলি আমার মা পুরে আঙ্গার হয়ে গেছে। আমার মা সুরে পুরে সরকার হয়ে গেছে গো আল্লাহর ওলি। আমি তখন হুঁশ আসলো কার কথায় কারে মারলাম। বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি, আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি গো। এরপরে শান্তি লাগে না, ভাবলাম যে পা দিয়ে মারে লাথি মারছি পা রাখবো না, এই জন্য আল্লাহর ওলি পা গুলা আমি কেটে ফেলে দিছি। অগো আল্লাহর ওলি পা কাটার পরে আমার শান্তি লাগে না। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে গো।
এই জন্য আমি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করি। আমি যে যন্ত্রণা মারে দিছি, আল্লাহ আমারে মাফ করতো না, এইভাবে কান্নাকাটি করতেছি। আল্লাহর ওলি শিউলি মুরাকাবায় বসিয়াম আল্লাহর সাথে এলহাম হয়ে গেছি। আল্লাহ করব, আল্লাহু আকবার। আল্লাহকে বলে ও মালিক, ওই যুবক তারে মারে, মাকে মারিয়া পা কেটে ফেলছে অনুতপ্ত হয়ে, প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে। আল্লাহ বলে শিবলি নুমানি রে, প্রতি বছর নয়, আমি যদি আরো অনেক বছর তারে হায়াত দান করি, আর ওর জীবনটা যদি মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করে আর দোয়া করে, আমি আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করব না রে। শিবলি, আমি আল্লাহ তার জীবন যদি আমার ঘরের পাশে মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে জীবন কাটিয়ে দেয়, আমি আল্লাহ তারে মাফ করব না যতক্ষণ তার মা তারে ক্ষমা করবে না রে। আল্লাহর ওলি খুশি, আল্লাহর ওলি শিবলি বলে যুবক, এইখানে বসে কান দিয়া তোর কোনো লাভ নাই, চল তোর মায়ের কবরের পাশে। নিয়ে গেল মায়ের কবরে। আল্লাহর ওলির বাবাজি ক্ষমতা আছে রে, এলহাম করতে পারি, কবরের সাথে তিনি এলহাম করলেন। মাকে বললেন, মা তোর সন্তান তোর জন্য কান্না করতে করতে ভুল করেছে, পা কেটে ফেলেছে, মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্না করতেছি রে। বাবাজি মায়ের অন্তরের এই আল্লাহ এত দয়ালু, এত দয়া দিয়েছি, বলতে দেরি, মা সন্তানকে ক্ষমা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। জানিয়া না করে মমিন, মা বাবার ইন্তেকালের আগে ক্ষমা নাম, নতুবা ক্ষমা নেওয়ার সুযোগ পাবা নারী। যদি ক্ষমা না নিতে পারো, মহান আল্লাহ তোমারে ক্ষমা করবে নারী। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, ও আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কো, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না। 1 নম্বর কারণ, এ মুসা, মুসারি ও মুসা, প্রতিদিন সারাদিন ফেরাউন তারে খোদা দাবি করে, নিজে খোদা দাবি করে। রাত যখন হয়ে যায়, জঙ্গলে যায় সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো তুমি খোদা, আমি খোদা না, কিন্তু মানুষ আমারে খোদা বললে ভালো লাগে আল্লাহ, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আর জোরে কন, আল্লাহু আকবার। কি কারণে? আল্লাহ দোয়ার কারণে। কি কারণে? দরকার। দোয়ার কারণে। এরপরে মুসা নবী বলে, আল্লাহ দ্বিতীয় কারণ কি? আল্লাহ বলেন, মুসা দ্বিতীয় কারণ হলো তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। তুমি মুসার পরনে পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। মুসারি আমি যদি গজব দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারে দাড়িয়ার টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই নারী। 3 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এতিমখানা আছে রে, প্রতিদিন দুপুর বেলা ফেরাও এতিমদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায় দুপুর বেলা, এতিমরা খায়। আল্লাহ ও মালিক, আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর কারণ, আল্লাহ কো, মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে, প্রতিদিন মারে নিজ হাতে গোসল করায়, তোল মাখায়া দে, নিজের হাতে মারে খাওয়ায় দে। ওই মা খাওয়ার পরে 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, তুমি যদি গুসা করি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ গো আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারী। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ
ও মালিক, আমি যুগের পয়গাম্বর, আমার সাথে কে জান্নাতে থাকবি? আল্লাহ কমক বাজারের কসাই বেড়া থাকবি। মুসা নবী মনে মনে কয়, আমি হলাম পয়গাম্বর, কসাই লোক আমার সাথে জান্নাতে থাকবে। কোন গুণের দ্বারা থাকবে? দৌড়াইয়া গিয়েছে বাজারে, দেখে কসাই গরু কেটে কেটে বিক্রি করতেছে। কিছু নরম গোস্ত তার হাতের কিনারে রেখে দিছি। বিক্রি করা শেষে বাবাজি নরম গোস্ত লইয়া মুসা নবী বলেন, ওই লোকটা বাড়ির মধ্যে পৌঁছে গেছে, ছোট্ট ছোট্ট পিস করেছে গরুর গোস্ত পাকাইয়া মার মুখের মধ্যে নিজ হাতে তুলে দিতেছে, উঠে উঠে দিতেছে, আর মা খাইতেছে আর দুই হাত বাড়ায় দোয়া করতেছে। আল্লাহু আকবার। মা দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, আমার সন্তান আমারে বড় আদর করে মায়া করে নিজ হাতে খাওয়ায়। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করি, আমার সন্তানটারে যুগের পয়গাম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। সুবহানাল্লাহ। মুসা নবী বাবা, হেরি মায়ের দোয়ার কারণে আমি পয়গাম্বরের সাথে জান্নাতে থাকবি। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন, ছোট্ট বাচ্চা বাইজিদ মা রাতের বেলা বলেছে পানি পানি। বাইজিদ ঘুম থেকে উঠে দেখে কলসে পানি নাই, বহু দূর কুয়ার থেকে পানি আনতে আসিয়া দেখি মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে পানির গ্লাস পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি, মা ঘুমায় পড়েছে। কখন আবার মা উঠে যাবে, আবার পানি বলবি, দিতে দেরি হবে, বেয়াদবি হয়েছে হবে। মায়ের শিওরে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছি। মার যখন ঘুম ভেঙে গেল, উঠে কয়, বাবা এ বাবা বাইজিদ, কেন রে ঠান্ডা রাত্রির মধ্যে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো? কয় মা, গভীর রজনীতে তুমি পানির জন্য বলেছিলাম, ঘরে কোনো পানি ছিল না, বহু দূর থেকে পানি আনতে দেরি হয়েছে, আসিয়া দেখি আপনি ঘুমায় পড়েছেন গো মা, আমি আর ঘুমাই নাই, কখন আবার পানির কথা বলবা? এই জন্য দিতে যদি দেরি হয় বেয়াদবি হবে, এই জন্য তোমার শিওরে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা বাবাজি খুশি হয়ে গেছে। সন্তান ছোট্ট বাইজিদকে কম্বল দিয়ে ঘুম পাড়ায়া নামাজের বিছানায় বসে দুই হাত বাড়ায় কল লাগো, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে তুমি সুলতান ও আউলিয়া বানায়া দাও। মায়ের দোয়ার কারণে আল্লাহ আউলিয়া বানাইছে, আজও বাইজিদের নাম মানুষ জপতেছে। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। আমি বলে দিই বৈরবীর মুসলিম জনতা, যারা বাবা চোরে মা তো খবরদান, সন্তান যতই খারাপ হোক বাবা মা হয়ে বদদোয়া দিও না রে। তোমার সন্তান যতই খারাপ হোক তুমি বাবা হইয়া বদদোয়া দিও না, কারণ তুমি মুস্তাজাবুদ দাওয়াত। তোমার দোয়া যদি বাবা নেক দোয়া হয়, বদদোয়া হয়, আল্লাহ কবুল করে ফেলবি রে। তুমি যদি তুই ধ্বংস হ, ওই সন্তান জীবনে সফলতা হবে না রে। তোমার ছেলে যতই যন্ত্রণা দিক, তুমি রাগ করিয়া বদদোয়া দিও না, নেক দোয়া দিও। হয়তো মরে যেতে পারো, তোমার দোয়ার অ্যাকশন কাটবে, অ্যাকশন এসে যাবে, মরে গেল হলো, তোমার সন্তান একদিন ভালো হয়ে যাবে। আর যদি তুমি বদদোয়া দেওয়া যাও, এই ছেলে ভালো হওয়ার কোনো আর রাস্তা, ছেলে ভুল করে আপদে চলে যেতে পারে, কিন্তু বাবা মা হয়ে কোনোদিন সন্তানকে লানত করবেন না, কারণ যদি করেন মুস্তাজাবুদ দাওয়াত। তিন ব্যক্তির দোয়া কবুল হয়: অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার এমন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আরেকজন হলো মা আর বাবা, তাদের দোয়া কবুল হয়। নেক দোয়া হলে কবুল হয়, বদ হলে কবুল হয়। বাবা মাকে বলবো, যত খারাপ হোক ছেলে না খাওয়াক, বদ দিও না, একদিন হেদায়েত পেয়ে ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমরা সন্তানরাও মা বাবার খেদমত করবা, রাজি আছো? যেরকম রাজি আছে খেদমত করবে। বাবাজিরা রে, খেদমত করনি। ও বাবা, শেষ কথা আমার সমাপ্তির দিকে এসে গিয়েছি। প্রথম বলেছিলাম বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করতে, ঠিক কিনা? 2 নম্বর বলেছি সন্তান হইয়া বাবা মার পাওনা আদায় করবেন, ঠিক কিনা? 3 নম্বর, যাদের মা নাই বাবা নাই রে, আপনারা কেমনে পাওনা আদায় করবেন রে? 3 নম্বর।
কয় নম্বর? 3 নম্বর। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি, অগমায়া নবী, বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবী, কত ছেলে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, নবীজি গো, আমার মা নাই, বাবা নাই, আমি কিভাবে ডাকতে পারি? কত ছেলে মা বলে ডাকি, বাবা বলে ডাকে গো নবীজি, খেদমত করে সেবা করে, আমার মাও নাই, বাবাও নাই, খেদমতের দরজা খোলা আসেনি। এক যুবক বলেছিল, হুজুর, আমার বাবা ছোট্ট একটা জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছিল, খুব গরিব ছিলাম, এক বেলা খেলে আর এক বেলা খেতে পারতাম না, আমি কয়েক বছর বিদেশে থেকেছি, অনেক কয়েক লক্ষ টাকা ইনকাম করেছে যুবকটা, কিন্তু বিদেশ থাকতেই বাবাও মরে গেছে, মাও মরে গেছে। বলে, হুজুর, আমার টাকার অভাব নাই, আমার মাও নাই, বাপও নাই, আমার বাপ দিন আনছে, দিন খাইছে, আমারে খাওয়াইছে, কত আদর করে জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইছে। যুবক, এরকম বহু ছেলে আছে, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাপ ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাপও নাই রে। বনি সালমা গোত্রের যুবক বলে, নবীজি, মা বাবা বিদায়ের পরে খেদমতের দরজা খোলা আসেনি? নবী বলে, হ্যাঁ, খেদমতের দরজা খোলা আছে। নবী 5টা খেদমতের কথা বলেছেন, 5টা খেদমত করলে মা বাবার সেবা করার সওয়াব আমল নামায় পাইবারি। কয়টা সেবার কথা? খেদমত কয়টা? 5টা। মরে গেল খেদমত করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন, এই আমার উম্মতেরা, 1 নম্বর সেবা হলো, খেদমত হলো, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন, 1 নম্বর মা বাবার জন্য দোয়া করো রে, মা বাবার জন্য দোয়া করো। মা বাবার জন্য যদি দোয়া করতে পারো, মা বাবার দুনিয়ায় থাকলে যে সেবা করলে যে সওয়াব হতো, দোয়া করলে সেই সওয়াব আমল নামায় পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নম্বর হলো বাবাজি, বাবাজি, 2 নম্বর নবী বলেন, মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন না। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো, আল্লাহ, আমার মা বাবা আমারে খাওয়াইতে কত গুনাহ কামাই করছে, আমার বাবা ব্যবসা করতে কত মিথ্যা বলছে, সীমানা ঠিক করতে কত ধাক্কা ধাক্কি করছে, খাওয়াইতে ইনকাম করতে কত গুনাহ কামাই করে আমার বাবা মা কবরে চলে গেছে। আল্লাহ গো, আমার বাবা আমার গুনাহ তুমি মাফ করো, আমার বাবা আমার গুনাহ মাফ করো। নবীজি বলেন, যে সন্তান মা বাবার কবরের পাশে দোয়া করে আর মা বাবার গুনাহ ক্ষমা চায়, আল্লাহ খুশি হইয়া মা বাবাকে ক্ষমা করে দেয়, সন্তানকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই সন্তানের খেদমতের সওয়াব আমল নামায় পাবে। 3 নম্বর, মা বাবার কোনো ওসিয়ত থাকলে, মা বাবার কোনো ঋণ থাকলে পরিশোধ করবেন, ওসিয়ত থাকলে পূরণ করবেন। তোমার বাবা মরে গেছে, পাশের শাস্ত্রলে চা খাইতো, কিছু পাওনা আছে, পাওনাটা আদায় করো। মুদিমালের দোকানে কিছু পাওনা ছিল, পাওনাটা আদায় করো। কারো কাছ থেকে আওলাদ নিয়েছিল, সে আওলাদটা তুমি আদায় করো। তোমার বাবার সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, কিছু জায়গা তোমার বাবার দখলে ছিল, সেটা মীমাংসা করো, যার জায়গা তারা দিয়ে দাও। এরকম ভাবে যত জায়গার মধ্যে পাওনা আছে, অন্যায় আছে, বাবাজি কোনো ওসিয়ত থাকলে যদি তুমি পূরণ করতে পারো, আদায় করতে পারো, দিনে নবী বলেন বাবা মার খেদমতের সওয়াব পাওয়া যাবে। আর জোরে কর সুবহানাল্লাহ।
রে প্রাণের বাবাজি খেদমতের সব পাওয়া যাবে রে বাবা আমার ঋণ থাকলে পরিশোধ করে নিবারি